ব্রাহ্মণবাড়িয়ায় ভুল ইনজেকশনের সদ্য বিবাহিত গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ডাক্তার পিবি রায় ও ক্লিনিক কর্তৃপক্ষ উধাও। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থিত মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথোলজি ক্লিনিক এক চিকিৎসকের সহকারী কম্পাউন্ডার সরকারি দেওয়া ভুল ইনজেকশনের পর মাইশা 14 নামের এক সদ্য বিবাহিত অবুঝ গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। ইনজেকশন পুশ করার সাথে সাথে কিশোরী গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ার এই রোমহর্ষক ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক, তার সরকারি এবং ক্লিনিক কর্তৃপক্ষ চেম্বার তালাবদ্ধ করে সম্পূর্ণ আত্মগোপন করেছে। রবিবার 28 জুন 2026 দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। নিহত মাইশা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকার বাসিন্দা ও এক প্রবাসী যুবকের সদ্য বিবাহিত স্ত্রী। ঠান্ডা কাশির চিকিৎসায় এসে মিলল মরণ ইনজেকশন। নিহত মাইশার মা শরীফা বেগম সাংবাদিকদের কাছে বুকফাটা কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, সামান্য ঠান্ডা ও তীব্র কাশির সুচিকিৎসার জন্য মাইশাকে মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথোলজি ক্লিনিকে কর্মরত নামকরা চিকিৎসক ডাক্তার পিবি রায় সুপ্রিয়ার ব্যক্তিগত চেম্বারে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার রোগীকে দেখার পর একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন। তবে ডাক্তার নিজে ইনজেকশন না দিয়ে তার চেম্বারের অদক্ষ সহকারীকে দিয়ে মাইশার শরীরে ইনজেকশনটি পুশ করান। খিঁচুনি ও মুখ দিয়ে ফেনা, হাসপাতালের মৃত ঘোষণা। স্বজনদের দাবি, ইনজেকশনটি সিরিঞ্জ দিয়ে পুশ করার 1 মিনিটের মাথায় মাইশার শরীরে তীব্র খিঁচুনি শুরু হয় এবং সে ব্যথায় চিৎকার করতে করতে বিছানা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এক পর্যায়ে তার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। অবস্থা বেগতিক ও আশঙ্কাজনক দেখে ক্লিনিকের লোকজন দায় এড়াতে তাকে দ্রুত রাস্তার অপর পাশে অবস্থিত 250 শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মাইশাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালের আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। চেম্বার ও ক্লিনিক বন্ধ করে ম্যানেজার সহ সবাই উধাও। এই চাঞ্চল্যকর ঘটনার পর ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ক্লিনিকে চড়াও হতে পারে এমন আশঙ্কায় মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথোলজি ক্লিনিকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে স্থানীয় সাংবাদিকরা সেখানে গেলে পুরো ক্লিনিক জনমানবহীন ও কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই অভিযুক্ত ডাক্তার পিবি রায় সুপ্রিয় তার চেম্বার বন্ধ করে দ্রুত গা ঢাকা দেন। এমনকি ক্লিনিকের ম্যানেজার গৌরাঙ্গ মজুমদারের ব্যক্তিগত মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন নম্বরটি বন্ধ বা কল রিসিভ করেননি। ফলে ক্লিনিক বা ডাক্তারের কোনো দায়িত্বশীল বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সিভিল সার্জনের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি। নাসিরনগর ও নবীনগরের সীমান্ত এলাকা বিদ্যাকুটের এই সদ্য বিবাহিত তরুণীরা অকাল মৃত্যুতে নিহতের পরিবারের শোকের মাতম চলছে। তারা এই চরম অবহেলার ও লাইসেন্সবিহীন চিকিৎসার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া বলেন, মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথোলজি ক্লিনিকে ইনজেকশন দিয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে আমাদের দপ্তরে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ বা এজাহার পাওয়া গেলেই তদন্ত কমিটি গঠন করে ওই ক্লিনিক সিলগালাসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য ও জননিরাপত্তা ডেস্ক, 29 জুন 2026। লাইসেন্সবিহীন প্যাথোলজি ক্লিনিকগুলোতে অদক্ষ সহকারীদের দিয়ে ইনজেকশন পুশ করানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ অবিলম্বে বন্ধ করতে প্রশাসনের কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা আবশ্যক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, সদর হাসপাতাল মোড়, মডার্ন এক্স-রে ক্লিনিক এবং এর পার্শ্ববর্তী সদর হাসপাতাল মোড়, পাইকপাড়া, কাজীপাড়া, মোরাইল ও বিদ্যাকুট অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, ভুল চিকিৎসা, ক্রাইম রিপোর্ট ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news